بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে যে চল্লিশা করা হয় বা 4 দিনে খাওয়ার অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠানগুলো কি শরীয়ত সম্মত? জবাবে বলবো যে মানুষ মারা গেলে চল্লিশা করা বা 4 দিনে অনুষ্ঠান করা, খাওয়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত নয়। এগুলো ইসলাম বহির্ভূত এবং এগুলো বিদআত কর্মের অন্তর্ভুক্ত। এগুলো স্পষ্ট বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবা ইকরাম মারা গেলে এই ধরনের কিছু করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পরে সাহাবা ইকরাম এমন কিছু করেন নাই। সাহাবা ইকরামের জামানায় এই ধরনের কোনো কিছু প্রচলন ছিল না। তাবেঈনের জামানায় এই ধরনের কোনো প্রচলন ছিল না। আইম্মাতুল আরবা'a, যারা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং শাফিঈ রাহমাহুল্লাহ এবং মালিক রাহমাহুল্লাহ, কারো জামানাতেই এ ধরনের কিছু ছিল না। এগুলো অনেক পরবর্তীতে এসেছে। এগুলো ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত নয়, বরং বিদআত। এই থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মৃত ব্যক্তির নামে দান করা যায়। মৃত ব্যক্তির নামে দান করা যায়। দান যদি করেন তাহলে তার সেই দানের নেকি পৌঁছবে, কিন্তু খাওয়ার অনুষ্ঠান করবেন না। সাদাকা শুধুমাত্র যদি ফকির মিসকিনকে খাওয়ানো হয়, সেটাও সাদাকার অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই খাওয়ানোর নাম করে এখন এই খানা সবাই খাচ্ছে। মৃত ব্যক্তির নামে সাদাকা করা যায়, সেহেতু খাওয়ানো যদি ফকির মিসকিনকে খাওয়ানো হয়, সেটা একটা সাদাকার অন্তর্ভুক্ত। আর এই খানাটা যদি মৃত ব্যক্তির নামে কেউ খাওয়ায়, তাহলে শুধুমাত্র ফকির মিসকিনই খেতে পারবে। যারা জাকাত খাওয়ার হকদার নয়, তারা পারবে না খেতে, তারা পারবে না। আর তারপরেও বলবো, এই খাবার অনুষ্ঠানটা একটা বিদআতের রূপ ধারণ করেছে, বিদআতের রূপ নিয়েছে। এজন্য এই ধরনের খানার অনুষ্ঠান বাদ দিয়ে স্থায়ী দান করুন। যেই খাবারটি খাওয়াবেন মানুষকে, 50,000 1,00,000 টাকা খরচ করে যে মানুষকে খানার অনুষ্ঠান করছেন, এই অনুষ্ঠানের যে টাকাটা খরচ করছেন, এই টাকা দিয়ে আপনি যে কোনো স্থায়ী দান করে দেন, স্থায়ীভাবে দান করুন। তাহলে ইনশাআল্লাহ আপনার সেই দানের নেকি ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।